তারা হচ্ছে দেশের বাইরে যেতে চাচ্ছে পড়াশোনা করার জন্য, সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই বিডি এক্সপার্ট। আমি সাপোর্ট করবো যে বিডি এক্সপার্টেই যাবে, কারণ এখানকার সার্ভিস অনেক ভালো। আমি রেকমেন্ড করবো বিডি এক্সপার্টে আসার জন্য। আলহামদুলিল্লাহ, ফুলি স্যাটিসফাইড। হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা খুব বেশি স্পেশাল, কারণ আমরা যারা কানাডাতে অ্যাপ্লাই করতে যাই তার সবার আগে যেটা মাথায় নিয়েছে সেটা হচ্ছে আমাদের আইএলটিএস স্কোর, রাইট? তো আমাদের সাথে যারা গেস্ট আজকে আছেন তারা কিন্তু কানাডার ভিসা পেয়েছেন, স্পাউস সহ যাচ্ছেন, কিন্তু তিনি কোনো আইএলটিএস স্কোর দিয়ে না, তিনি এমওয়াই দিয়ে অ্যাপ্লাই করেছিলেন এবং সেই ভিসাও পেয়ে গিয়েছেন, তাই না আপু? জি আপু। সো হাই আপু, আপনার ফুল নেমটা যদি একটু বলুন। জান্নাতুল মাজিদ। আচ্ছা, ভাই আপনার নেমটা একটু বলুন। মোহাম্মদ মাহমুদুল হাসান। আচ্ছা, ভাই তো ডিপেন্ডেন্ট হিসেবে যাচ্ছেন, রাইট? আপনাদের জন্য একটু বড় কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। আচ্ছা আপু, আপনি কোন ইউনিভার্সিটি কোন কোর্সে যাচ্ছেন? আমি যাচ্ছি মেমোরিয়াল ইউনিভার্সিটি অফ নিউফাউন্ডল্যান্ড, আর আমার কোর্স হচ্ছে এনভায়রনমেন্টাল সিস্টেম ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট। আচ্ছা, গ্রেট। সো ভাইয়া, ভিসা পাওয়ার পর অনুভূতি কি? আমরা অনেক খুশি, কারণ অনেক চেষ্টার পরে আসলে ভিসাটা পাওয়া গেছে। এমওআই দিয়ে অ্যাপ্লাই করা হয়েছে, একটা কমপ্লিকেশন ছিল। সো আপু, ভিসা পাওয়ার পর অনুভূতি কি? খুবই ভালো আপু, মানে আল্লাহর অশেষ রহমত, আপনাদের মাধ্যমে আমি ভিসা পেয়েছি, এর জন্য আমি আপনাদের প্রতি খুবই গ্রেটফুল। আর আমি একজনের নাম অবশ্যই নিতে চাই, সেটা হচ্ছে বাপি ভাইয়া। আমার এই পুরো জার্নিতে বাপি ভাইয়া আমাকে অনেক বেশি হেল্প করেছে, অনেক সাপোর্ট দিয়েছে, মানে আমি বাপি ভাইয়ের কাছে অনেক বেশি কৃতজ্ঞ। আচ্ছা, সো আরেকটা জিনিস হচ্ছে, দেখেন আপনারা কিন্তু এমওআই দিয়ে অ্যাপ্লাই করেছেন আপু। ইউজুয়ালি কিন্তু এমওআই দিয়ে অ্যাপ্লাই করার সাহস কেউ করতে চায় না, কারণ হচ্ছে আমরা ধরেই নিই যে এমওআই দিয়ে কানাডাতে হবে না, রাইট আপু? জি। আর কানাডাতে অ্যাপ্লাই করার ক্ষেত্রে সবাই আমরা একদম 6.5 ধরেই নিই, এটা নিচে কোনোভাবেই পসিবল না। এমওআই দিয়েও যে ভিসা হওয়া পসিবল, আপনার ভিতরে অন্যতম একটা উদাহরণ, রাইট? অসাধারণ উদাহরণের মতো একদম। আচ্ছা আপু, আপনি হচ্ছে এই যে প্রসেস গুলো করলেন ডিরেক্টরের মাধ্যমে, আপনি তো স্যাটিসফাইড, রাইট? আমাদের কোঅপারেশন। আলহামদুলিল্লাহ, আমি অনেক বেশি স্যাটিসফাইড, মানে বিডি এক্সপার্টের সাথে আমার এত সুন্দর একটা জার্নি গিয়েছে, আমি সত্যি অনেক বেশি স্যাটিসফাইড। ইভেন হচ্ছে আমার যত ফ্রেন্ড আছে বা যারা রিলেটিভস আছে, আমি রেকমেন্ড করবো বিডি এক্সপার্টে আসার জন্য, যেন যারা হচ্ছে বিদেশ যেতে যাচ্ছে বা হায়ার এডুকেশনের জন্য বা ব্যাচেলরের জন্য ট্রাই করছে, হ্যাঁ ট্রাই করছে, বা যার ইচ্ছা আছে যে না তারা হচ্ছে দেশের বাইরে যেতে চাচ্ছে পড়াশোনা করার জন্য, সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই বিডি এক্সপার্ট। আমি সাপোর্ট করবো যে বিডি এক্সপার্টেই যাবে, কারণ এখানকার সার্ভিস অনেক ভালো। থ্যাংক ইউ সো মাচ আপু। সো বলা যায় আপনি ফুললি স্যাটিসফাইড আমাদের কাছে। আলহামদুলিল্লাহ, ফুললি স্যাটিসফাইড। এই কথাগুলো আমাদের জন্য অনেক বেশি মূল্যবান, কারণ বিশেষে কিন্তু আপনাদের হাসি বা আপনাদের সাকসেসটাতেই কিন্তু আমাদের সাকসেস। আচ্ছা আপু, এই যে আপনি এমওআই দিয়ে অ্যাপ্লাই করলেন, আপনি তো এসব ভয় ছিলেন যে আদৌ হবে কি হবে না, রাইট? তো আপনার সমস্ত ডকুমেন্টস তো বিডি এক্সপার্টের মাধ্যমে মানে রেডি করা হয়েছে, সব ডকুমেন্টেশন আর এভরিথিং সব সাপোর্ট বিডি এক্সপার্ট থেকে আপনি পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো আপনার কোনো ধরনের কমপ্লিকেশন বা কোনো কিছু তো হয়নি? জি না, স্মুথ ছিল? হ্যাঁ আলহামদুলিল্লাহ সব ছিল। আচ্ছা, তো আপনি লাস্ট একটা কোয়েশ্চেন করবো, আপনারা কবে থেকে প্ল্যান করলেন যে আপনারা দেশের বাইরে যাবেন, কিভাবে বিডি এক্সপার্টে আসলেন? এটা হচ্ছে মোটামুটি একটু লেন্দি প্রসেস ছিল। আমরা ইচ্ছা ছিল যে দেশের বাইরে যাব, ট্রায়াল করছিলাম, বেশ কয়েক জায়গায় আমি হচ্ছে অ্যাপ্লাই করেছি, অফার লেটারও পেয়েছি, বাট ডিসিশনটা নিতে পারছিলাম না যে কোথায় যাব। দেন আমার এক ফ্রেন্ডের মাধ্যমে সে বিডি এক্সপার্টের পাই, লোকেশনটা পাই, মানে ওনাদের মাধ্যমে জানতে পারি যে বিডি এক্সপার্ট এরকম এরকম করে কাজ করছে, যে যারা বিদেশ পড়াশোনা করতে যেতে চাচ্ছেন। তো আমার ফ্রেন্ডের মাধ্যমে আসা হয়। এছাড়া আমি ফেসবুকে দেখেছি, সেখানেও দেখলাম যে এখানকার প্রিপারেশন বেশ ভালো। তো যেদিন আসলাম, আসার পরে ফার্স্ট আপনার সাথে আমার মিটআপ হয়েছে। অলরেডি ফার্স্ট দিন দেখা হলো, আর আজকে একদম সাকসেসফুল হওয়ার পরে। জি। সো এখন তো বলা যায় যে সবকিছু রেডি, শুধু ফ্লাই করার অপেক্ষা। জি আপু। আপনাদের দুজনকে একটু ভিসা স্টিকার গুলো শো করতেন ভিউয়ার্সদেরকে। এই হচ্ছে আমাদের ভিসার স্টিকার। থ্যাংক ইউ সো মাচ। তো ভিউয়ার্স, আপনারা যারা দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা করছেন, কিন্তু অনেকেই কিন্তু আমরা শুধু আইএলটিএস তো ঠিকভাবে আসছে না,
বাদ দিতে হবে এই ভয়েও কিন্তু আমরা অনেক সময় এই বাইরে যাওয়ার পরিকল্পনা থেকে পিছিয়ে যাই। তারা নির্দ্বিধায় বিড এক্সপার্ট এডুকেশনে যোগাযোগ করতে পারেন, কারণ এখানে প্রত্যেকটা ক্লায়েন্টের প্রোফাইল অনুযায়ী এবং তার প্রেফারেন্স অনুযায়ী কান্ট্রি সাজেস্ট করা হয়ে থাকে। এবং আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে এমওআই দিয়ে কিন্তু ক্যানাডার মতো জায়গায় ভিসা হওয়া সম্ভব, অসাধ্য সাধন করার মতো বলা যায়। সো আপনারা যারা বাইরে যাওয়ার পরিকল্পনা করছেন তাহলে দেরি না করে আগে যোগাযোগ করুন বিড এক্সপেরিমেন্টেশনে। আমাদের অ্যাড্রেস হচ্ছে পান্থপথী বিআরটি হসপিটালের জাস্ট অপোজিটে, আপনাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন। আসলে অনেক ভালো থাকবেন।